ইমাম আলা হযরত আমার মুস্তাফার কত বড় অনুসারী, বান্দার অন্তরের খবর জুবানে পুরাক্রমে বের হলো হাফেজে কোরআন। চিঠিটা পেয়ে বুকের সাথে লাগাইলেন, এলান দিয়ে দিলেন, আজকে এশারের নামাজের আগে আমার খাবার শেষ, আজ থেকে শুরু। যেই দিন চিঠি পেলেন ওই দিন এশারের নামাজের আগে খাওয়া দাওয়া সেরে সবাইকে বলে দিলেন, তোমরা আমাকে অনুমতি দাও, আজ থেকে মসজিদের মধ্যে পূর্ণ রাতটা আমি কাটিয়ে দেব, এতেকাফ করব, কাউকে বলার অনুমতি প্রয়োজন নাই। এটা হুজুরের মনের আরাধনা অনুপাতে দরজার খিলটা বন্ধ করে চেরাগদান ওই যুগের নিয়ম অনুপাতে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে নিলেন। প্রত্যেক দিন এশারের নামাজের পর শুরু করলেন, ফজরের নামাজের পর এক পারা খতম করে দিলেন। এইভাবে 30 দিন যখন খতম হয়ে গেল, সবাইকে বলে দিলেন মিষ্টান্নের ব্যবস্থা করো, ফাতিহা খানির ব্যবস্থা করো, আমি আজকে পরিপূর্ণ হাফেজে কোরআন হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে পরিপূর্ণ কি হয়ে গেলাম? হাফেজে কোরআন হয়ে গেলাম। এবার ইমামে আলা হযরতের জিন্দেগি নিয়ে কি পরিচয়? এই বুড়ো বয়স্কের মধ্যে হাফেজে কোরআনের দাওয়া নিয়ে নিলেন, 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজ হয়ে গেলেন। বন্ধুরা আমার, সারা বিশ্বের কাছে পরিচয় দিতে গিয়ে জগৎকে মাথায় দিলেন। দুনিয়ার বন্ধুরা, সুন্নি জনতা যারা, তোরা ভয় করবি কেন? আমাকে যারা ইমাম হিসাবে মেনে নিলি, আমার মুক্তদি যারা সেজে গেলি, ওদের কোনো ভয়ের কারণ নাই। জোরে বলুন না সুবহান। যা আমরা সদা সর্বদা তেলাওয়াত করি, সুন্নিদের জন্য জান্নাত, জাহান্নাম বাতিল ফিরকার জন্য হিন্দু বুদ্ধ খ্রিস্টান, ঠিক কিনা? আপনি বলবেন হাসান রেজা খোদার সাথে কথা, না 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 না, আল্লাহর সাথে কথা বলতে হবে না। আমার প্রিয় রাসূলের আজকের ঐতিহাসিক শাহাদাতে কারবালা অন্য কারো পক্ষে নয়। হুসাইনি মুসলমান যারা কিয়ামত পর্যন্তের জন্য আমার মুনিব মাওলা, আমার মাহবুবের নুরানি নামাজা, সিফতে রসুল, নামাজায়ে রসুল, ইমামে হুসাইনি হাসানি শাহাদাতে সিরিয়াত জেহরির বদৌলতে আমার উম্মত কেমন করে জাহান্নাম যাবে। আমি রসুলের মামলায় মুনিব মাওলা একটা সাফাই গিয়ে দিলেন, সব কষ্ট আমার মুস্তাফা বরদাস্ত করতে পারবে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারবে না। এটা আমার ভাষা নয়, কোরআনের ভাষা। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে এত বিভোর যে সব কষ্ট বরদাস্ত করতে পারবে, উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারবে না। সাথে সাথে একিনের জন্য এলান দিলেন, খৌফ নারক রিজা জরা তু হ্যায় আবদ মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খৌফ নারক রিজা জরা तू है अबूद मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला मुहम्मदीन सल्ले अला। वो जो न थे तो कुछ न था। আহলে সুন্নাতুল জামাত সুবহানাল্লাহ বলেন না। আমাদের ঈমান আর বাতিলদের ঈমান কি এক? ওরা বলে যে নবীর বাবা আদম, আমরা বলি যে আদমের বাবা নবী। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদিরা, ওয়াহাবিরা, মওদুদিরা, খারিজিরা, ওরা বলে যে মানুষ হিসাবে আমাদের বাবাকে, সত্যি তো নবীর বাবা না, সুবহানাল্লাহ বলেন না। নবীর বাবা বললে কিন্তু ফেসে যাবেন,
আপনি মৃত্যু হতে পারবেন, নবী মৃত্যু হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী বলেন আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওই সময় নবী যে সময় আদম রূহ আর শরীরের ভিতর ছিল, জোরে বলুন না সুবহান। এই তো আদম বাইনাল মায়ে ওয়া তিন, পানির মধ্যে, আর তিন মানে হাইয়ালার মধ্যে, খামিরের মধ্যে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী কখন আর আদম কখন। এলান হয়ে আমার সামনের পুস্তিকা আছে, 14,500 বছর আগে, 14,000 বছর আগে আমার মুস্তফাকে তৈরি করে আমার আল্লাহ কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন। আমার মুস্তফার নূর দিয়ে আদম বানাইলেন, জোরে বলুন সুবহান। খোদার খোদাই বানাইলেন। আলা হযরতের নাতের ব্যাখ্যার দিকে যখন যাই, वो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला सल्ले अला। অসংখ্য আয়াতে কারিমা, অসংখ্য হাদিসে পাক। কারণ আল্লাহ বলতে লাগলেন খোদার খোদাই আমি বানাইলাম। ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। খুদা লা ইলাহা ইল্লাল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একদিকে খোদার বাণী, আরেকদিকে নবীর বাণী। আল্লাহর ওয়াজ, নবীর ওয়াজ। হাসান নেদার ওয়াজ শোনার প্রয়োজন নাই। যারা বলে যে নবী পরে, আদম আগে, বলে যে খবরদার আমার নবী আগে। আমার নবীর বয়স চাইলে একদম এক এক করে 5,11,00,000 বছর। বর্তমান হিসাব লাগাইলে আরো বেশি বেরিয়ে আসে। পৃথিবীর জগৎবাসীরা আমার মুস্তাফার বয়স, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে না আদম আগে? আমার নবী বলেন আদম বরাবর 14,000 বছর আগে আমি নবীকে আল্লাহ তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে, হঠাৎ করে মুনিবের কুদরতের চোখ নূরানি চেহারার দিকে পড়তেই আমার নবী আল্লাহ বিভোর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর নবী কেমন করে বানাইলাম, যেই নবীর নূরানি সুরত দেখে আমি আল্লাহ তো বেকুল হয়ে রইলাম। এত সুন্দর নবী কেমন করে বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ এই চেহারা তো আমার রাখতে মন চাই না, ছাড়তে মন চাই না। এই কারণে অনেকদিন রিচার্জ করে কোনো তাফসীরে পাবেন না, ছাত্রদের জন্য বের করতে বাধ্য হলাম। মাওলা সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, মাওলা তুমি কোনটুকু বানাইলে? আমরা বলি যে নবী, আমি বলি যে নবী না, নবীর পরিচয় এখনো পাই নাই। নবী কখন পরিচয়? যা সূচনার মধ্যে আলা হযরতের নাম দিয়ে বিশ্লেষণ। আর শাহক হে মসনদ রিফাত রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। আর শাহক হে মসনদ রিফাত रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सारा दुनिया ওয়ানারে বিদিস্তা করে আবার গেলাবেন কিন্তু এখন কি করুন। এই জগৎবাসীরা মুনিব বানায় এলান দিলেন
ওয়ারাফানা লাকা যিকরাক, একদিকে কোরআন আয়াত, মাওলা তোমার নবী কোথায়? মনে পড়ে যে আমি আল্লাহ যে তাই। সুবহানাল্লাহ। শিরিক করলাম না? আরো জোরে। মুস্তাফা কোথায়? আল্লাহ যে তাই। কোন বাবার সন্তান থাকলে এসে যা। সেই জন্য বারবার একটা প্রশ্ন রেখে গেলাম, এখনো উত্তর কারো কাছ থেকে পাই নাই। এই মুনিব মাওলা বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলেন। একটিবার উত্তর নিতে মন চাই, মাওলা পৃথিবীর জগতের মধ্যে সব নবী রাসূলের মকাম কোথায়? আলা হযরত যার নাতের বিশ্লেষণ দিলেন, आसमानों ही पर सब नबी रह गए। ওনার তো হস্টেল না হনো আর জেলে বিষয় দিউন ভাইজান তারা ওনারা তো আসলে ভালো লাগছিল নলাইলো তো সুত্ত আলা হযরত দরিয়ার মজা লাগবে। সুবহানাল্লাহ। ইয়া দেখুন না কি হরিয়া আল্লাহু আকবার। আল্লাহ তো নবী কোন ব্যাকুম হড়লে খুঁজতে ওটা আসমান পর্যন্ত সীমিত। সুবহানাল্লাহ। না আচ্ছা ফেরেশতার ভিতর শ্রেষ্ঠ ফেরেশতা মকাম হুদ্দুদিউস ওটা আই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জোর হনা সুবহানাল্লাহ। जो सिदरा मुंतहा जिब्रील अमीका व सिदरा मुबतदा प्यारे नबी का सारा दुनिया इधर इको होने की इधर किलो आवाज आई इधर तो हर आवाज कुछ जुम्मन है होतो कौन तो के रात के इधर लग गए ना पतन तो ठीक है सिर्फ किन आज तो मनोगी किसी हम पूछते ना भी क्या होता अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। বন্ধুরা আমার জিজ্ঞাসার মধ্যে গেলাম মাওলা একটু করে শোনায় দাও সমস্ত নবীদের মকাম আমাদের প্রিয় মাহবুবের মকাম আমার আল্লাহ বলে দিন আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আমি আল্লাহ পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ বেঈমানের গোষ্ঠীরা বেদাতের গোষ্ঠীরা বাতিল ফিরকার গোষ্ঠীরা সারা বিশ্বকে তছনছ করে দেবে। ইমামে আলা হযরতের লিখনির কলম বকনির কলম এমন ভাবে উঠে যাবে সারা বিশ্বকে স্তব্ধ করে দেবে। জোরে বলুন সুবহান। আরো জোরে। ঠিক কিনা বে ঠিক? কোনজন ইমামে আলা হযরত কিয়ামত পর্যন্ত বিশ্বের চরাচরে বাতিল ফিরকার গোষ্ঠীরা বকনি লিখনি আখনি যত বলার বলবে যত গাওয়ার গাইবে আলা হযরতের কলম এলমে গায়েবের খবর মুস্তাফার গোলাম হয়ে রেখে গেলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার আলা হযরতের নাতের কলির মধ্যে নিজের বিশ্লেষণ করতে গিয়ে এক এক নাতের কলি পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা দুনিয়া সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ হঠাৎ করে একটাই বিশ্লেষণে যাচ্ছি, ইয়া আল্লাহ সমস্ত নবী তুমি নিজে বানাইলে 1,24,000, 2,60,000, 3,36,000 যত নবী রাসূল তুমি বানাইলে মাওলারে এতগুলো নবী রাসূল তৈরি করে আল্লাহ নিজের পক্ষ থেকে কাউকে জংলায় কাউকে সাগরে কাউকে আসমানে কাউকে বেমা মরুভূমিতে কাউকে মতাফের জমিনে কাউকে বাইতুল মুকাদ্দাসে। মাওলা মামলা কি একটু খুলে বলো আমার মাহবুব নবীকে কোথায় নিয়ে রাখলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর এলান দিয়ে রাখলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান খুলে একটু ঘোষণা দিয়ে দিন রুখে সিদরা কি মঞ্জিল पे रोहलामी रुख सिदरा की मंजिल पे रोहलामी रफ़ते मुस्तफा देखते रह गए
रफ़ते मुस्तफ़ा देखते रह गए रोए बद्र दुजा देखते रह गए चेहरे वदुहा देखते रह गए। और बंधुरा आला हजरतेर एक एकटा करे चाইতে গেলে ও মুনির आला हजरत के तुम की बनाइले कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ बस इतना सबब है সুবহানাল্লাহ আল্লাহ তুই কিয়ামত বানাতে লাগবে দেখিলে দরহারাম কি ইনার বহুত পুরো আওয়াজ কিন্তু সুবহানাল্লাহ আজকের বিষয় দিউন দেই আলা হযরত তো নাত দি জীবনী যুদ্ধ আলা হযরত সুবহানাল্লাহ না জীবনী আইবো মারে আলা হযরতর মর্যাদা মুনিবুর কাছে মুস্তাফার কাছে আলা হযরতর মর্যাদা সাধারণ আলেম উলামা ওলিদের কাছে সুবহানাল্লাহ আলা হযরতর কি মাপন্দারা ইবে খদে জান্নাকে খোদাল্লাহ খতা হই দেরি সুবহানাল্লাহ আলা হযরত কইতারে দে বর্তমান যুগত আয় নবীরে বদ্দা হইব নবীরে হাক্কু হইব নবীরে মেট্টে হইব নবীরে পাওয়ারলেস হইব নবীরে গুনাহগার হইব নবী ইলমে গায়েব না জানে বলি হইব ইন ব্যাকিন আর বিরুদ্ধে আসারা নাই একখানা বাকি না রাখা সুবহানাল্লাহ না আর কানা বড় করি হন না এখন আর প্রশ্ন দেখি দে যাতে আর বাজান তারা লেটেস্ট করি বেশি করে যাই আর প্রথম জাগ্রত ও মাওলা মালিক ইয়াউমিদ্দিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি যাতে ময়দানে মাশারের আওয়াজুন টঙ্কাউন বাজের আর প্রশ্নটা কিন্তু আল্লাহ তো কিল্লে করতে সুবহানাল্লাহ আর কানা বড় করি হন না অনলার বিবেকের আদালতের মধ্যে রাখিলাম আল্লাহ তোতে কিয়ামতিয়া লাদ দেখিলেই মাত্র না কিয়ামতিয়া লাদ দেখিলে বা আয়না সাগাইয়ে ফুয়াতো সমস্যা না হন আর মা বইন করে বুঝিবেন লাই শেয়ারিং বেগিন ফুন্ন বেল লাই সভাপতি মহোদয় এসতুন শেয়ারিং ফুরিলা দিয়ে সুবহানাল্লাহ না আজ এ বৌর ফল উদ্দু গুবুর ফল মার ফল বাফর ফল তোরা হাই দিব না আজ ওনার এলাকায় কি এলাকাতে খন্দকি এলাকা বছরে একবার আজিমুসান আঞ্জুমানে আশিকানে মুস্তাফার ফকতুন তরুণ পরিষদ যুব পরিষদ ছাত্র পরিষদ জানসিনা আমিনুল মিল্লাত করার লই একখানবার বৈঠক নামিয়ান শুধু নলা কেন দি আহলে বাইতে মুস্তাফার লই দি মিলে খোদার কসম কোন ইবাদত কবুলই দে নজির নাই চ্যালেঞ্জ কোন মাবর ফুয়াতাইরি আর মুস্তাফার আলে বাইতে রাসূলের কুরবানি আর নবীর উম্মত কেন আবার জাহান্নামে যেতে রে আয় খলজের টুরা নাতিরে কুরবান করে দিয়ে রে আর কিয়ামত পর্যন্ত উম্মত ওয়ামা মাথা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ওয়ামা মাথা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা ওমা কেন বড় বড় না সুবহানাল্লাহ 11 অ্যাওয়ার্ড সুবহানাল্লাহ নামাজ কবুলিতে গ্যারান্টি আছে না রোজা কবুলিতে গ্যারান্টি আছে না হজ কবুলিতে গ্যারান্টি আছে না যাকাত কবুলিতে গ্যারান্টি আছে না তাসবিহ তাহলিল কবুলিতে গ্যারান্টি আছে না খোদার কসম আজি আলে বাইতে মুস্তাফার প্রেমের বড়ক যদি হয় জান্নাতের বাফত্ব ক্ষমতা নাই আর দূরি লাগে কে আন নবী হদ হুশিয়ার আজি এর আশিকানে মুস্তাফার যুবক কল মা ভাই জন্ম দিতে সার্থক জন্ম না সার্থক মা বাবা তকদিরে ভরে গই আর যুবকর তকদিরে ভরে গই ওমা क्या আলা হযরতের মজ্জি কলম ওই আগদি আহলে সুন্নাত কাগে বেড়া পারাস বে হুজুর সুবহানাল্লাহ আয় কদিন আলা হযরত হবে জিবে মুজাদ্দিদি জবান দি হবে খন্দকিয়ের জমিনের মধ্যে 1450 বছর পরে আর নবী জানে দেন আলা হযরত তো জানে সুবহানাল্লাহ না আজি আঞ্জুমানে আশিকানে মুস্তাফার ফকতুন শাহাদাতে কারবালা আমিরুল মিল্লাতের স্মরণ হইব কি সারি আয় আলা হযরত হদি আর সুন্নি হল তোরা কি
চিন্তা করতে আর মুস্তাফা হয়তো হতে তারাকতু ফীকুমুস সাকালাইন আই দুই জিনিস তোর আল্লাহ রাখি যায় কিতাবুল্লাহ ওয়া ইতরাতি দুরওয়ান শক্ত বড় ভারী ইয়া রাসূলুল্লাহ কি বলে উগল দি আল্লাহর কোরআন আর উগল দি আন নবীর আওলাদ আপনারা বড় করে না সুবহানাল্লাহ এই কি গুরু হতো না আন নবী হতে দুই জিনিস আর তোর আল্লাহ রাখি যায় সুবহানাল্লাহ মন রাকিবাহা নাজা যারা উট্টুস ইতারা বাচ্চুস তোলি যারা আজি উর্গুমতা কি শুন বাচ্চি না আয় গতি না না নবী হদ ওমান তাখাল্লাফা আনহা গারাকা যারা উড়ি ন ফারস তারা মুজুস জুন বফুয়ারে গুমজার আন নবী খবর তাবে না নমাইবু ও মারমা বড় করে হন না আলা হযরত হদে তোরা তো চিন্তা করিবি যে নবী পাছাবো না কিরিবু আয় আলা হযরত হদি আর ইন্তেকালের পরে আর উদ্দেক নেজা পরিমাণ ক্লিয়ার রাখ ও আলা হযরত আহমদ রেজা কিয়া কত দুনিয়া জমিন তিয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সে রহিমে ফজিব হন সওয়াল জবাব বাত মুমকিন নকি দিয়ে আর মুস্তাফারে দেখন মতর আই আর নবী সালাম দি এখন বড় করে সুবহানাল্লাহ না আর গাজিয়ে দিনে মিললে তোর অদত জিরা না করে অনুসারে এই না নয় এখনো সালাম দেন না ওদের এখন বড় করে হন না এখনো সালাম দেন না ওদের খোদার কসম ইবেন নজরুল দা আর বাপ ইবেন নজরুল দি ইকে গেলে আমার দেরি দিবে বাবা কোন বলবো নাকি ওমায় হন না লাস্টে আল্লাহ কবুল করক আগে উজুরাই সালাতুনিয়াম আলা হযরত এলান দিয়ে দিলেন এই সুন্নি জনতারা ভয়ের কোনো কারণ নাই আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाव है इतरत व इतरती इतरत রাসূলুল্লাহ কি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরে জান্নাত পর্যন্ত যেতে মন কার চাই আরে বাইতে মুস্তাফার দামান ধরে রাখ সুবহানাল্লাহ আর জোরে যেমনি ভাবে সাহাবীয়ে রাসূলরা পৃথিবীর জগৎকে ইত্তা করে দিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাই দিলেন ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ওয়াক্তের মধ্যে শীতকালীন মৌসুম ঘর থেকে দৌড় দিয়ে এসে রোদ পোহাইতে লাগলেন ছোট্ট বাচ্চা 7 বছরের পালে রেড়ে খেলা করতে লাগলেন হযরতে আবু হুরায়রা নিজে একটা গায়ের উপর চাদর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে আসতেই দেখতে লাগলেন ইমামে হুসাইন নিজের পা নেড়ে নেড়ে ছোট্ট একাকী বসে খেল করতে লাগলেন পিছের দিকে রূপান্তর হয়ে গোপনে পিছের থেকে গেলেন আস্তে করে জড়ায়ে ধরে ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদম মুবারক নিজের সিনার সাথে লাগাইয়ে ধরে ফেললেন উপর থেকে যেন না পড়ে এক হাত দিয়ে আটকাই রাখলেন আর এক হাত দিয়ে পা জড়ু করে ধরলেন ইমামে আলী মকাম হুসাইন কে 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 আমার পা ছেড়ে দাও তুমি দেখা যাচ্ছে বুড়ো মানুষ মনে হয় কারণ দাড়ি মোবারক লেগে গেল পায়ের সাথে সিনার সাথে পা লাগাবার কারণে বলে যে আমি আবু হুরায়রা কেন আমাকে এইভাবে জড়াইয়ে ধরলেন আপনি বুড়া মানুষ আমার পা গুলো আপনার সিনার সাথে লাগাচ্ছেন কেন বলে যে ইমামে হুসাইন কেউ চিনতে পারেনি আমি আবু হুরায়রা তুমি হুসাইনকে চিনে ফেলার কারণে আমার জীবনের মধ্যে যদি কোনোদিন কোনো কাজে লাগে আমি আজকে ইমামে হুসাইনের নূরানি পায়ের তালু মোবারক সিনার সাথে লাগাইলাম ওগো প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে ইমামে হুসাইনের পা গুলো ভুল দিয়ে দিলেন কি আপনি কান্না মতো দিতে লাগলেন বলে যে ওগো হুসাইন মুস্তাফার দরবারে একটু আপিল করে দিয়েন আপনার দুটো কদমের তালু আমার সিনার সাথে লাগাবার সুযোগ পেয়ে গেলাম এটি হলো আমার নেজাতের ওসিলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সাহাবীয়ে রাসূলরা এক এক করে বলতে গেলে সময় ভাঙবে আর ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত জিন্দেগির মধ্যে সৈয়দ জাদা চিনার জন্য দুটো নাকের সুগ্রাণ নিয়ে সুবহানাল্লাহ কত বড় কষ্টি পাথর নবীর আহাল সৈয়দ জাদা কারাম বাটপারি করার সুযোগ আছে
অনেকে নিজের বাপদাদা 14 গোষ্ঠী লেখে নাই, এখন এসে সৈয়দ লেখে আসারা নাই। আজকে যদি ইমামে আলা হজরত বেঁচে থাকতেন, কানমুটি দিয়ে টিকলি ছিঁড়ে দিতেন। ইমামে আলা হজরতকে অনেকের সবার কাছে জানা, পালকির মধ্যে চড়ানেওয়ালা, ওদেরকে কি বলে যে পালকিওয়ালা না একটা কি বলে বাবা, বেয়ারার, সুবহানাল্লাহ বলেন না। ওরা 4 পায়া, এটা খারাপ কাজ নয়। নিজের চাকরি একজন আর রাসূল পড়ে যাওয়ার কারণে ওই সময় ওলামায়ে কেরামদেরকে বাহনের যুগ ছিল, কাঁধে করে নেওয়া, বেমা অরণ্য মরুভূমি পার করাইয়ে দেওয়া, কারণ যৌবতের কারণে, ইজ্জতের কারণে কাঁধের উপর চড়াই নেওয়া। হঠাৎ করে উঠে যখনই মাত্র নুরানি পাগড়ি শরীফ আমামা শরীফ পরে বসলেন, হঠাৎ করে দাঁড় হয়ে গেলেন, নামাও নামাও নামাও। কিরে কি ব্যাপার? বলে যে খোদার জাতের কসম করে বলছি বলে দাও, সংক্ষেপে বলছি সবার কাছে জানাম, এই 4 জনের মধ্যে তোমরা কে আছো? আমার নবীর বংশ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর বংশ ইমানের অংশ। কে আছো তাড়াতাড়ি নামাও। কেউ বলে না শিকার যাই না। একজন নবীর বংশ মিথ্যা বলতে পারবে না। নবীর বংশ, আমরা কি মিথ্যা বলি? এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, বেহেশতে যাওয়ার জন্য, ঈমান পাকাপুক্ত হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য 3টি শর্ত যথেষ্ট। প্রথম 1 নম্বরে মিথ্যা পরিহার করা, হারাম থেকে পেটটা বাঁচিয়ে দেওয়া, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারলে প্রাথমিক পর্যায়ে আপনি ওলি আল্লাহর দফতরের লিস্টিভুক্ত হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট লাগি না হনো? লাগি মাল্লার ইবা আর ভাষা না, গৌসে পাকের ভাষা, গরিবে নওয়াজের ভাষা। সুবহানাল্লাহ হন না। আবার ওলি আল্লাহ জন্ম দিবেন লাই, বাপও দরহার, মাও দরহার, ঠিক না বেটি? মা গুনে জি, বাপ গুনে ফোয়া, বুই গুনে এখানে বড় করে হন না। বাপ যদি বোতল মার হয়, ফোয়া কি ভালো হইব না? মা যদি ওর কিলেন নয়, মাইফা ভালো হইব না? বড় করে নাউজুবিল্লাহ হন না। এতলা জাত খানদান সন্তর আছে না নাই? এতলা জাতর মাইফা ভালো হইলেও বালা, নদীর পানি গোল হইল বালা, জাতরাফ গাতত মরা হন না, জাতরাফ। আর অজাইতে মাইফা ঘর ঢুকিলি টুরো ডুরো না নোয়ার বিস্কিট দেওয়াল দম পড়ে না নবরের একবার ফসাল লইলি ওপন তুই কিনলে করত দে, অবাই তুই কিনলে করত দে, বাই তুন বাই জুদু কিনলে দে, বাই তুন বোন জুদু কিনলে দে। যা করি সাইতে হইব খদিনে জিন্দেগি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জগতের দুদিনে জিন্দেগি, ঠিক না বেটি? जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? इदा जादलुहु ला यास्ताखिरुना साअतान ওয়া লা ইয়াস্তাকদিমুন। বন্ধুরা, মৃত্যুর দূত যখন এসে সামনে দাঁড়াবে, বিবির সাথে কথা, মার সাথে কথা, সন্তানের সাথে কথা, বন্ধুর সাথে কথা, কসমিন কালের জন্য একটা কদম, 1 সেকেন্ড বাড়তে দেওয়া হবে না, কমতে দেওয়া হবে না। ফাফেল কাদে সজনী তোরা সাদা কাপড় মুড়াই দে মুরে, ঠিক কিনা? বন্ধুরা আমার, এইভাবে বলতে গেলে অনেক লম্বা মুদ্দা কথা। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজার কলি দিয়ে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, মওলা তুমি কিয়ামতের ময়দান কেন বানাচ্ছ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরতের কলম, বসিতনা সবব है इन्हें कादे बज़्म महशर का, के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी
शान महबूबी दिखाई जाने वाली है। सरातुरिया আসুন জগতের বন্ধুরা, মওলা কিয়ামতের ময়দান কেন? আলা হযরতের একটি মাত্র কলি, জুড়ে বলুন না সুবহান। একটু করে বলো না, আল্লাহ যে কলমা নিয়ে মরবে তাকে তুমি জান্নাত দান করে দেবে, আমল নিয়ে মরবে জান্নাত দান করে দেবে। ইয়া আল্লাহ, তাহলে কিয়ামতের ময়দান বানিয়ে তোমার লাভ কি? যাকে জান্নাত দিবে তাকে তুমি দিয়ে দাও, যাকে জাহান্নাম দেবে তাকে তুমি দিয়ে দাও। বলে যে হাসান রেজা, এই বিশ্ববাসীরা, মুফাসসিরে কোরআনরা হুঁশিয়ার সাবধান, আমি সূরা বনী ইসরাইলের মধ্যে ছোট্ট একটা সংবিধান এঁকে দিলাম। আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা সূচনার মধ্যে যে নাতের কলি, শত শত নাত ইমামে আলা হযরতের আরশ হক হ্যায় মসনদে রিফাত রসূলুল্লাহ কি দেখনি হ্যায় हश्र में इज्जत रसूलुल्लाह की। वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। 1,24,000, 2,60,000, 3,36,000 বলেছিলাম না? সমস্ত নবী রাসূলরা ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। আমার প্রিয় রাসূল একমাত্র মুস্তাফা মকামে মাহমুদে বসে চিৎকার দেবে আনা লাহা। ও আম্বিয়ায়ে কেরামরা, নবীর গোষ্ঠীরা, তোমাদের চোখে পানি কেন? আমার প্রিয় রাসূলের কাছে যখন আসবেন, আদম সফিউল্লাহ সমস্ত নবীদের গোষ্ঠী নিয়ে মুস্তাফার শরণাপন্ন হয়ে যাবেন। ওগো প্রিয় রাসূল, আজকে তো অন্য কোনো মামলা নয়, আলা হযরতের করে দিয়ে কথা ইঙ্গিত দিয়ে দিলেন। একটি মাত্র কারণ, কিয়ামতের ময়দান বানাবার। আল্লাহ জানেন জান্নাত কে পাবে, জাহান্নাম কে পাবে, কিন্তু আল্লাহ বলতে লাগলেন না না, আমি জান্নাত দেব না। মওলা মামলা কি? বলে যে আমার মুস্তাফা যাকে বলবে আমি জান্নাত দেব, যাকে সুপারিশ করবে না জান্নাত দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। जन्नत में जाने से कोई रुकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी दीवा। जन्नत में जाने से कोई रुकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी दीवा। खबरदार री दीवा, ये उम्मत है मेरी, खबरदार री दीवा, ये उम्मत है मेरी। इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं